পুলিশ কি বেউকুফ? তুই দিনের পর দিন অসহায় মানুষদের মলম মাখাইয়া অজ্ঞান কইরা টাকা হাতাবি, মালামাল হাতাবি, আর আমরা কিচ্ছু করতে পারবো না, ধরতে পারবো না। আমাকে দেখে কি মনে হয় যে আমি মলম পাটি? একদম চুপ বিজয়, কোন রকম যেন চালাকি না করে পালা না যায়। স্যার আমারে চল। একার মতো ছাইড়া দেন স্যার। ওই, চল। স্যার আপনি কি করলেন? কেরি তো দেখতেছেন, আবার কিসের টাকা পয়সা কোনো খবর নাই কেরি? টাকা সত্যি তো অনেক টাকা তো। যেটা নিচ্ছি টাকা। এই আমার সেই জামাটা কই? জামাটা দে। জামা? কিসের জামা? আরে কিছুক্ষণ আগে তোর এখানে একটা জামা রেখে গেলাম না আমি? আরে না, আপনি ভুলে গেছে, আমার এখানে তো কোনো জামা নাই। না, তোর সাথে ভালো আচরণে কাজ হবে না। ওঠ, আরে ওঠ বলছি। এই তুই কি ভালো ভালো বলবি নাকি দুই একটা চট থাপ্পড় দিব তোকে? আরে আমার কাছে তো কিছু নাই, আপনি দেখতেছেন না, কই কিছু নাই তো। দেখ আমার মাথা গরম হওয়ার আগে ভালো ভালো বল আমার জামাটা কোথায়? আরে আপনি তোকে এইভাবে তোকে এই যে জামা, যাকে মারতেছেন তার কাছে তো জামা নাই, জামা তো আমার কাছে। স্যার আমার জামাটা দেন। শুধু জামা নেবেন, আর কিছু নেবেন না? এটা ভিতরে টাকা আছে, সেটা নেবেন না? স্যার কি বলতেছেন এগুলো? আমার ভিতরে কিসের জন্য টাকা থাকবে স্যার? আপনারাও পারেন। তাই জামার কি টাকা আছে? দেখি বিজয়, কিছু আসেনি? হ্যাঁ, এটা কুইটটা এলো ম্যাজিক। তুই ম্যাজিক জানিস না? আচ্ছা ধর, এটা ধর। এই তোর কাছে কি মনে হয় পুলিশ কি বেউকুফ? হ্যাঁ, তুই দিনের পর দিন অসহায় মানুষদের মলম মাখাইয়া অজ্ঞান কইরা টাকা হাতাবি, মালামাল হাতাবি, আর আমরা কিচ্ছু করতে পারবো না, ধরতে পারবো না। না না স্যার, আপনার হয়তো কোনো জায়গায় ভুল হচ্ছে। আমি ওরকম মেয়ে না। আমাকে দেখে কি মনে হয় যে আমি মলম পাটি? এটাই তো সমস্যা, তোকে দেখে তো এটা মনে হয় না, কিন্তু তোদের মতন এরকম না, এই সুন্দরী ভদ্রবেশী মেয়েরা এইগুলো করে বেড়ায়। নাহলে তোর ধরলাম কিভাবে? এই দেখ, এই দেখছিস না, আজকে 7টা দিন ধরে কুত্তার মতন পিছনে ঘুরতে ঘুরতে আমার সোর্স তোকে দেখতে পাইছে। আজকে তোকে হাতে নাতে ধরার জন্য এত কষ্ট। আর এই যে তুই যে কাহিনী করছিস না, এই দেখ, এই যে এমনি খুইলা এখান থেকে টাকা বের করে মুসটা এনার কাছে রেখে গেছিস, ও সব কিছু দেখছে। আর কোনো কথা বলবি না, তুই মেয়ে মানুষ, মহিলা কনস্টেবল সাথে করে নিয়ে আসি নাই, তাই তোকে আমি হাত দিচ্ছি না শরীরে। স্যার স্যার এই চুপ, একদম চুপ বিজয়, ওর সাথে সাথে যাও, কোন রকম যেন চালাকি না করে পালা না যায়। চল। স্যার আমারে চল। একার মতো ছাইড়া দেন স্যার। ওই পিস্তলটা কি বাই করবো আমি? চল। আর আপনাকে অনেক ধন্যবাদ, আর সমস্যা নেই, চিন্তা করবেন না, এটাকে তো আমি আপনাকে দিতে পারবো না, তবে অবশ্যই আপনাকে আমি পুরস্কৃত করবো। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি করেন? হাউ ডিয়ার ইউ! একজন পুলিশ ইন্সপেক্টরকে জিজ্ঞেস করতে আমি কি করি? হ্যাঁ আমি জিজ্ঞেস করছি, আপনি আনসার দেন। আপনি কি করেন আপনি ভালো মতো বলেন আমাকে। কোথায় খেলাম? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সামনে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে কি? পোশাক দেখতে পাচ্ছেন না? হ্যাঁ আমি পোশাক দেখতে পাচ্ছি, আর অবশ্যই কারণ আছে বলে আমি জিজ্ঞেস করছি। আপনি ভালোই ভালোই উত্তরটা দেন আমাকে। আপনি কি করেন, কোথায় যাচ্ছেন এবং কোথা থেকে এলেন? এই ছেলে অতিরিক্ত বারবার বানা। একজন পুলিশের সাথে কিন্তু ফাজলামি করার যে পরিণতি কি হইতে পারে ভালো মতো টের পাইনি। আমি আপনার সাথে ফাজলামি করছি না, আমি জাস্ট আপনাকে একটা কোশ্চেন করেছি। আপনি আমাকে অ্যান্সার দিন, কারণ আপনার আচরণ বিধি অনেকটা সন্দেহজনক মনে হচ্ছে। আমি একজন পুলিশ ইন্সপেক্টর দেখার পরও তোমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে? আচ্ছা আপনি পুলিশ ইন্সপেক্টর, আপনি কোন থানায় আছেন? আরে এই পাশের থানায় তো আমি। পাশের থানায়? পাশের থানার নামটা কি বলেন আমাকে? আর তোমাকে এত কিছু বলতে হবে কেন? আর তুমি কে? হ্যাঁ, আমি কে না, আমি কে সেটা পরেই জানতে পারবেন। আপনি আমাকে বলেন কোন থানায় আছেন আপনি? আচ্ছা আপনাদের কি সমস্যা? আপনারা কেন ওনার সাথে এরকম বিহেভ করতেছেন? আমরা কেন ওনার সাথে এরকম বিহেভ করতেছি? আপনি কি জানেন উনি পুলিশ, তাই না? হ্যাঁ
ও তো পুলিশই, তাছাড়া আবার কি হবে? হ্যাঁ উনি পুলিশ। আপনি পুলিশ সম্পর্কে ভালো ধারণা রাখেন না, আপনার ভালো জ্ঞান নেই। আপনি ওনার ড্রেসটা দেখেন না, এই যে ওনার ব্যাজ দেখেন, আপনি ওনার বেল্টটা দেখেন না, আর জুতা, ওনার তো জুতা নেই পায়। আপনি এরপরও আপনি বিশ্বাস করেছেন যে উনি পুলিশ? এই আপনি চুপ থাকেন। শোনো বেবি, বলছে কি ওই মানে 2 মাসের তাড়াতাড়ি আমি আসতে যে এইগুলো আমি খেয়াল করি নাই। কালকে তুমি রাখছিলাম যখন পোশাকগুলো এগুলো খোলা ছিল, বুঝছো? তুমি ওর কথা বিশ্বাস করো না কিন্তু। বিশ্বাস করুন না তাই না? আচ্ছা, আপনি যেহেতু ওনাকে বোঝাচ্ছেন যে আপনি ভুল করে রেখে এসেছেন, তাহলে আপনি আমাকে বলেন আপনি কোন থানায় আছেন। আচ্ছা, আপনারা যে পুলিশকে এত জেরা করতেছেন, আপনারা কি, আপনাদের পরিচয় কি? বাহ, বুদ্ধিমতী মেয়ে, এতক্ষণে লাইন আস। স্যার একটু বলেন তো আপনি কে জানেন? আমি কে? আমি ডিবির লোক। বললেন আর ডিবির লোক হয়ে গেলেন, কোনো প্রুফ আছে যে আপনি ডিবির লোক? হ্যাঁ সেটাই তো। কি কি প্রুফ দেখান। প্রমাণ লাগবে তাই না? Okay. এই যে দেখেন, এবার বিশ্বাস হয়েছে? আমরা অনেক দিন ধরে ওনাকে খুঁজছি। আমরা শুনেছি যে ওনাকে এরকম পুলিশের ছদ্মবেশে অনেক ধরনের ক্রাইম করে, আর তার জের ধরে আমরা ওনাকে আজকে খুঁজে পেয়েছি। আরে আপনি কি বলতেছেন এগুলা? আমি কোনো ক্লায়েন্ট টাইম চুপ, একদম চুপ, একদম কথা বলবেন। স্যার। স্যার আমার কথা বিশ্বাস করেন, একটু এই! শুনেন। সত্যি করে বলো তো, তুমি কি আসলে পুলিশ অফিসার, নাকি স্যার যা বলছে সেটাই তুমি? আসলে আমি আসল পুলিশ না। তুমি সবসময় বলো যে তোমার পুলিশ অফিসার হাজবেন্ড পছন্দ, তুমি একজন পুলিশ অফিসারকে বিয়ে করবে। তো আমি তো অনেকবার চেষ্টা করছি, কখনো সফল হতে পারি নাই, কারণ আমি স্টুডেন্ট ভালো না। এখন আমি তোমাকে এত ভালোবাসি, তোমাকে তো হারাইতে পারবো না। তাই প্রতিদিন আমি পুলিশের পোশাক ভাড়া করে তোমার সাথে আসি দেখা করছি। তাই তুমি আমার সাথে মিথ্যার আশ্রয় নিচ্ছ, প্রেম প্রেম খেলছো আমার সাথে। আমার ছোট্ট মনটাকে না তুমি আজকে ভেঙে চুরে খান খান করে দিয়েছো। কেন করলে এরকমটা? তুমি পুলিশ অফিসার না হলে তাতে কি হয়েছে? আমিও তো তোমাকে ভালোবাসি। তুমি অফিসার না হলে কি আমি তোমাকে ভালোবাসতাম না? না মানে তুমি তো বলছো না তুমি বিয়ে করলে পুলিশ অফিসারকে বিয়ে করবে। আমি তো ভয় পাইছি যে হয়তো কখনো তোমাকে পাবো না। তুমি আমাকে মাফ করে দেবে, আমি শুধু তোমার জন্য এগুলো করছি, আমি না আসলে একটু জীবনও করতাম না। আচ্ছা ঠিক আছে স্যার, ও না জেনে বুঝে এত বড় একটা ভুল করছে। প্লিজ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আর ওকে একটু ভালো হওয়ার সুযোগ দিন আপনারা। হ্যাঁ, ক্ষমতা ওকে ঠিকই করা যায়, কিন্তু এই যে ও যে পুলিশের পোশাক পরে বেআইনি কাজ করেছে, এর জন্য তো অবশ্যই কিছু একটা করতে হবে। আপনাদেরকে শুধু আমাদের সাথে আমাদের অফিসে যেতে হবে। আমাদের অফিসে যে ওকে একটা আন্ডারটেকিং লেটার দিয়ে আসতে হবে যে এরকম কাজ আর কখনো ও করবে না, তারপরে ওকে ক্ষমা করা হবে। জি স্যার, ঠিক আছে, আপনি আমাকে বলবেন কখন যেতে হবে, আমি যাবো। সমস্যা নেই। ঠিক আছে।